আমার লাশটি আমার স্বপ্নের বাংলাদেশে পৌঁছে দিও। আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতি করে যাওয়া তোফায়েল আহমেদ দলীয় পরিচয়ের বাইরেও জাতীয় পর্যায়ে একজন প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যার শুরুটা হয়েছিল একটি জাতির মুক্তির আন্দোলনের একজন তুখোর ছাত্রনেতা হিসেবে, আর পরের অর্ধশতকে বহু রাজনৈতিক উত্থান পতনের ঘটনায় তিনি ছিলেন কেন্দ্রীয় চরিত্রদের একজন। ৬০-এর দশকের ছাত্র রাজনীতিতে তোফায়েল আহমেদ ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। ৬৯-এর গণঅভ্যুত্থানের এই অগ্রসৈনিক মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তিনি ছিলেন প্রথম সারিতে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা সব মিলিয়ে এমপি হয়েছেন ৯ বার, ২ দফা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন, দলের শীর্ষ নীতি নির্ধারণী ফোরামে দায়িত্ব পালন করেছেন ১৮ বছর। তবে জীবনের শেষ বছরগুলোতে দলের রাজনীতিতে তার সেই প্রভাব আর থাকেনি। ২০০৭-৮ সালে জরুরি অবস্থার সময় সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর তিনি দলে অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৮১ সালে তার মেয়ে শেখ হাসিনা দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগের নেতৃত্বে বসানোর ক্ষেত্রে যাদের মূল ভূমিকা ছিল, তোফায়েল আহমেদ তাদের একজন। তবে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর তোফায়েল যথেষ্ট শক্ত অবস্থান নেননি, এমন একটি ধারণাও দলের শীর্ষ পর্যায়ে তৈরি হয়েছিল। অনেকে মনে করেন ওই কারণে শেখ হাসিনার সঙ্গে তোফায়েল আহমেদের সম্পর্কে এক ধরনের শীতলতা তৈরি হয়েছিল। ৮০-র দশকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেও দলের সাধারণ সম্পাদক হতে না পারায় এক ধরনের হতাশাও তৈরি হয়েছিল তোফায়েলের মধ্যে। এরপর ২০০৭-৮ সময়ে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে -2 ফর্মুলার আলোচনার মধ্যে আওয়ামী লীগ সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত হন আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত এবং তোফায়েল আহমেদ সহ কয়েকজন প্রবীণ নেতা। তার খেসারত তাদের পরবর্তী বছরগুলোতে দিতে হয়েছে। ২০০৮ সালে নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে দলে কোণঠাসা হয়ে পড়েন সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত নেতারা। দলের সভাপতি মণ্ডলীর সদস্য হয়েও সেবার মন্ত্রিসভায় ডাক পাননি তোফায়েল আহমেদ। অবশ্য পরে ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা তার নতুন সরকারে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তোফায়েল আহমেদকে। তবে দলের ভেতরে পুরনো প্রভাব তিনি আর ফিরে পাননি। জীবনের শেষ পর্যায়ে এসে বয়স ও শারীরিক অসুস্থতা তাকে অনেকটাই দুর্বল করে ফেলে। স্ট্রোক করার ফলে তার শরীরের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এবং তিনি দীর্ঘদিন হুইলচেয়ারে জীবনযাপন করতে বাধ্য হন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগতে ভুগতে শেষ পর্যন্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। রাজনৈতিক জীবনের শেষ সময়টা তার জন্য ছিল অনেকটাই নিভৃত ও নীরব। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তার জীবন আরও নিস্তব্ধ হয়ে পড়ে। একসময় যিনি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন, জীবনের শেষ প্রান্তে এসে তাকে লড়াই করতে হয়েছে রোগ, বার্ধক্য এবং নিঃসঙ্গতার সঙ্গে। তোফায়েল আহমেদের জীবন তাই শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটা বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের এক জীবন্ত দলিল। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা হয়ে ওঠা, ক্ষমতার কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে যাওয়া, সবকিছু মিলিয়ে তার জীবন এক গভীর বাস্তবতার প্রতিচ্ছবি। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা আমাদের মনে করিয়ে দেয়, রাজনীতি শুধু ক্ষমতার গল্প নয়, এটি সময়, সম্পর্ক, সিদ্ধান্ত এবং পরিণতির এক জটিল ইতিহাস। জানা যায় ১৯৪৩ সালের ২২ অক্টোবর দ্বীপ জেলা ভোলা সদরের দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে আজহার আলী ও ফাতেমা খানমের পরিবারে তোফায়েল আহমেদের জন্ম। ভোলা সরকারি হাইস্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর ভর্তি হন বরিশাল ব্রজমোহন কলেজে। সেখান থেকে ১৯৬২ সালে আইএসসি এবং ১৯৬৪ সালে বিএসসি করেন। সে বছরই তিনি ভোলা শহরের আনোয়ারা বেগমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাদের একমাত্র সন্তান তসলিমা আহমেদ জামান মুন্নি পেশায় চিকিৎসক। তোফায়েল আহমেদের রাজনীতির প্রথম পাঠ ১৯৫৭ সালে। তখন তিনি ভোলা সরকারি হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। প্রাদেশিক পরিষদের একটি উপনির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোলা সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করছিলেন। সেখানে বঙ্গবন্ধুর বক্তৃতা কিশোর তোফায়েলের মনে গভীর রেখাপাত করে। সেদিনই সিদ্ধান্ত নেন, কোনোদিন রাজনীতি করলে এই নেতার রাজনীতি করব। একসময় তিনি পরিণত হন বঙ্গবন্ধুর অন্যতম সহচরে। অভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
বঙ্গবন্ধু সহ সব রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হন স্বৈরশাসক আইয়ুব খান। পরদিন রেসকোর্স ময়দানে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে তোফায়েল বঙ্গবন্ধু উপাধি দেন শেখ মুজিবুর রহমানকে। গণঅভ্যুত্থানেই আইয়ুব খানের পতন ঘটে, অবসান হয় মৌলিক গণতন্ত্র ব্যবস্থার। সেই সময়ের কথা স্মরণ করে 2016 সালে BDNews24.com-কে দেওয়া এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেছিলেন, 66 সালে 6 দফা দিয়ে বঙ্গবন্ধু আমাদেরকে বলেছিলেন, সাঁকো দিলাম, এই সাঁকো পেরিয়ে একদিন স্বাধীনতায় পৌঁছব।